ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের একদিকে রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ, কিন্তু অন্যদিকে রয়েছে কে? স্বাভাবিকভাবেই মনে হতে পারে ফিলিস্তিন সেনাবাহিনী, কিন্তু না। আপনি জানলে অবাক হবেন। দশকের পর দশক ধরে এই যুদ্ধ চললেও ফিলিস্তিনের কোনো সেনাবাহিনী নেই। কিন্তু কেন? কিভাবে তারা সেনাবাহিনী ছাড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছে? মূলত এখন ইসরায়েলের সাথে যুদ্ধ করছে সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে তারা ফিলিস্তিন সরকার স্বীকৃত কোনো বাহিনী নয়। হামাসের দাবি, দেশকে বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিয়েছেন তারা। তবে কেন ফিলিস্তিনে একটি সরকার থাকলেও তাদের কোনো সেনাবাহিনী নেই? ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। সেই চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি নামক রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। এমনকি চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনের কোনো সশস্ত্র বাহিনী গড়ে উঠলেও সেখানকার সরকার নিজেই সেই বাহিনীকে ইসরায়েলের হাতে তুলে দেবে, অন্যথায় ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করবে। ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এর অধীনে অতীতে ফিলিস্তিন লিবারেশন আর্মি বা পিএলএ ছিল। তারাই ছিল দেশের সামরিক বাহিনী, কিন্তু তা ভেঙে দেওয়া হয়। 1993 সালে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে অস্ত্র চুক্তি হয়, তাতে ইসরায়েলের মূল লক্ষ্যই ছিল ফিলিস্তিনকে নিরাস্ত্র করে দেওয়া। আসলে ইসরায়েল কখনোই চায়নি ফিলিস্তিন স্বাধীন হোক এবং শক্তিশালীভাবে টিকে থাকুক। সেই অস্ত্র চুক্তিতে বলা হয়েছিল ফিলিস্তিন সরকার তাদের দেশের নিরাপত্তার স্বার্থে আধা সামরিক বাহিনী গঠন করতে পারবে, কিন্তু পুরো দস্তর সামরিক বাহিনী তারা রাখতে পারবে না। নিরাপত্তার স্বার্থে যে আধা সামরিক বাহিনী ফিলিস্তিন গঠন করবে তার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়। বাহিনীর পরিসীমা বেঁধে দেয় ইসরায়েল। ঠিক হয় ইসরায়েলি এর বাহিনীর গতিবিধি, অস্ত্র বহন ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। ফিলিস্তিনের পুলিশ বাহিনীতে কারা নিযুক্ত হবেন, কারা তার মাথায় বসবেন, তা নির্ধারণের ভারও নিজের হাতে নিয়ে নেয় ইসরায়েল। ফলে এই বাহিনীও প্রকারান্তরে চলে যায় ইসরায়েলেরই হাতে। গাজায় সমুদ্র উপকূল পাহারা দেওয়ার জন্য নৌসেনা থেকে শুরু করে দেশের পরিবহন পরিচালনার জন্য ট্রাফিক পুলিশ সবাই এই বাহিনীর অংশ। তবে চুক্তির শর্তকে কাজে লাগিয়ে অনেকবার এই বাহিনীকে ফিলিস্তিনের বিরুদ্ধেই ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগও রয়েছে। এদিকে 2006 সালে ফিলিস্তিনের নির্বাচনে জয়লাভ করে হামাস। তারা ক্ষমতায় আসার পর তাদের নিজস্ব সরকারি বাহিনী গড়ে তুলেছিল, যার নাম দেওয়া হয়েছিল এক্সিকিউটিভ ফোর্স। পরে হামাস ক্ষমতাচ্যুত হলে এই বাহিনী ভেঙে যায়। ফিলিস্তিনে সক্রিয় একটি সশস্ত্র বাহিনীর নাম ইজ আদ-দিন আল কাসাম ব্রিগেড। 1990 সালে গড়ে তোলা এই বাহিনী মূলত হামাসের শক্তির অন্যতম উৎস। ধারণা করা হয় আল কাসাম ব্রিগেড ইরান, সিরিয়া এবং লেবানন থেকে অস্ত্র প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা লাভ করে। হামাসের দাবি, ফিলিস্তিনকে ইহুদি আগ্রাসন মুক্ত করতে কাজ করে তারা। গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়ে সদস্যদের লড়াইয়ের জন্য প্রস্তুত করে। তবে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা দুনিয়া এই সংগঠন এবং তার বাহিনীকে সন্ত্রাসবাদীর তকমা দেয়। অন্যদিকে হামাসকে অর্থনৈতিক দিক থেকে সাহায্য করে ইরান। এছাড়া ইসরায়েলের অভিযোগ, চীন এবং উত্তর কোরিয়া থেকেও অস্ত্র সংগ্রহ করে হামাস। তবে হামাস ছাড়াও ফিলিস্তিনে ছোট ছোট কয়েকটি সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে, যারা প্রত্যেকেই ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছে। তবে এর কোনোটিই সরকার কর্তৃক স্বীকৃতি নেই, তাই এদেরকেও কোনোভাবেই ফিলিস্তিনি সামরিক বাহিনী বলা যায় না।